আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যালকিনের নামকরণের এমন দুটি উদাহরণ সিলেক্ট করেছি যে দুটি উদাহরণ আসলে অধিকাংশ স্টুডেন্টই এই নামকরণটা ভুল করে ফেলবে। তো এর জন্য এই উদাহরণটা আমরা সাধারণত কোন বিষয়টাকে হাইলাইট করেছি সেটা হচ্ছে নামকরণের ক্ষেত্রে ভিনাইল মূলকের ব্যবহার। অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে কোন মূলকের ব্যবহার? ভিনাইল মূলকের বা ইথিনাইল মূলকের ব্যবহার, ভিনাইল বা ইথিনাইল। তো এখানে এটা হচ্ছে কোনটা আমরা জানি CH2 ডাবল বন্ড CH2 থেকে যদি একটা হাইড্রোজেনকে কি করা হয়, কমিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে মূলকটা থাকে সেটাকে আমরা বলি মূলত হচ্ছে ভিনাইল মূলক বা ইথিনাইল মূলক। এখন খেয়াল করে দেখো, এই যে ভিনাইল মূলক বা ইথিনাইল মূলকটা আছে সেখানে একটা দ্বিবন্ধন আছে। তো আমরা নামকরণের ক্ষেত্রে সাধারণত কি জানি যে যদি নামকরণের মধ্যে অ্যালকিনের দ্বিবন্ধন থাকে তাহলে আমাকে সর্বোচ্চ দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে সবচাইতে বড় শিকলটাকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করতে হবে। যদি কখনো এমন হয় যে আমি সবচাইতে বড় শিকলটাকে নির্বাচন করতে গিয়ে সবগুলো দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করতে পারছি না, সেক্ষেত্রে আমাকে সেই দ্বিবন্ধনটাকে শাখা হিসেবে নিয়েই আমাকে কি করতে হবে, সবচাইতে বড় শিকলটাকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করতে হবে। খেয়াল করো সেটা ঘটনাটা কি যদি এরকম হয়। দেখো, আমি যদি এই দিক থেকে নাম্বারিং করি, আমি সবগুলো পথেই আমরা যাচাই করব। 1 2 এতে 3 4 5 6 7। খেয়াল করো, আমি যদি এভাবে নাম্বারিং করি তাহলে আমার কার্বন সংখ্যা ঠিক 7টা হচ্ছে, কিন্তু আমি কিন্তু দুইটা দ্বিবন্ধনকে বাদ দিয়ে দিচ্ছি। এইখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন। তাহলে আমি এটা কিভাবে নাম্বারিংটা করব? এবং দেখো, এখানে এইটাও তুমি করতে পারতা যে 6 7 এই পথে আসতা, তাহলে আবার এই দ্বিবন্ধনটা বাদ পড়তো। তাহলে আমাকে কি করতে হবে, সর্বোচ্চ সংখ্যক দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে সবচেয়ে বড় শিকলটাকে কি করতে হবে, নির্বাচন করতে হবে। তো আমি এখন খেয়াল করতে পারি যে এইভাবে একটু নাম্বারিংটা আমরা করে দেখি যে এটা হয় কিনা। ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। কিন্তু এখানে তো হচ্ছে আমাদের নাম্বারিংয়ের ক্ষেত্রে কার্বন সংখ্যার ব্যাকবনের সংখ্যাটা ছোট হয়ে গেল, কিন্তু ছোট হলেও আমি কি করতে পারছি, সবচেয়ে বেশি দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করতে পারছে। এখন যদি কেউ এই পথে আসতো 5 6, তাহলে এটা একটা শাখা হয়ে যেত। এখন আমাকে এই ভিনাইল মূলকটাকে শাখা হিসেবে কি করতে হবে, নামকরণ করতে হবে। এখন আমরা তাহলে দেখি, আর এখানে আমাদের শাখা হিসেবে তাহলে কি কি আছে? শাখা হিসেবে এদিকে আছে একটা আমাদের ইথাইল, আর এদিকে আছে মিথাইল, এদিকে আছে ভিনাইল। তাই ইথাইল, মিথাইল এবং হচ্ছে ভিনাইল, এগুলোর মধ্যে উচ্চারণে আগে কি হবে, ইথাইল। কারণ এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ইথাইল ই, এটা হচ্ছে ভিনাইল মূলক ভি, এবং এটাকে মিথাইল মূলক মি। সাধারণত ভিনাইল ধরে এখানে উচ্চারণ করা হয় বা নামকরণ করা হয়। তো আমরা এখানে যদি নামকরণ করি তাহলে প্রথমেই ইথাইল মূলকটা আছে 3 নাম্বার কার্বনের সাথে। এই জন্য আমরা এটা এই ব্ল্যাক পেনেরটা আমরা লিখতেছি না, আমরা লিখতেছি হচ্ছে সরি নীল কালারেরটাকে। তো এর জন্য আমরা সবচাইতে বেশি দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে এই 6টা কার্বনের সর্বোচ্চ কি করতে পারি, নির্বাচন করতে পারি। তো আমরা এখানে কি করব, যেহেতু আমার 2 নম্বরে একটা কি আছে, ইথাইল আছে, এর জন্য আমরা নিলাম 2 ইথাইল। 2 নম্বরে একটা ইথাইল, এরপর আমার 3 নম্বরে একটা মিথাইল আছে, 3 মিথাইল হাইফেন 3 মিথাইল। তো 3 মিথাইল যখন আমরা নিব, কারণ আমরা প্রথমে শাখাগুলো বর্ণনা করব, 2 হাইফেন ইথাইল হাইফেন 3 মিথাইল। এবার আমার কাজকে ভিনাইলটাকে বর্ণনা করতে হবে। এটা আছে কত নম্বরে, 4 নম্বরে। 4 নম্বরে কি গ্রুপ, ভিনাইল গ্রুপ। তাহলে 4 আমি এখানে লিখতে পারি হাইফেন দিয়ে 4 ভিনাইল। 4 ভিনাইলের পরে আমাদের এবার কয়টা দ্বিবন্ধনকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারছি, একটা দুইটা। আমরা জানি 2-এর বেশি দ্বিবন্ধনকে যদি অন্তর্ভুক্ত করা হয় তখন সেক্ষেত্রে অ্যালকা শব্দটা ব্যবহার করা হয়। তাহলে টোটাল কার্বন সংখ্যা 6টা, এই জন্য আমরা এখানে উল্লেখ করব হচ্ছে হেক্সা। হেক্সা উল্লেখ করার পরে আমরা দ্বিবন্ধনটা কত কত কার্বনে আছে, দ্বিবন্ধনটা আছে 1 নম্বর কার্বনে এবং দ্বিবন্ধনটা আছে 5 নম্বর কার্বনে। এবার আমরা লিখব হচ্ছে ডাই ইন। এবার একটু খেয়াল করো, এই যৌগটায় আমি যদি এভাবে লিখতাম, দেখো আমার ভিডিওগুলো হয়তো অতটা মানুষ দেখতেছে না, কিন্তু এই ক্লাসগুলো আমি আশা করি একটা টাইমে গিয়ে অনেক মানুষ এটাকে দেখবে। তো সেই সময় হয়তো আমি থাকবো না, কিন্তু আশা করি ইনশাল্লাহ এটা আমি সদকে জারিয়া হিসেবে ভিডিওগুলো অনেক কষ্ট হলেও রেকর্ড করছি। এখন খেয়াল করো, আমি যেটা দেখাতে চাচ্ছি, তোমার ধরো এখানে CH2 মূলকই আছে, কিন্তু এখানে একটা হাইড্রোজেন না থেকে একটা ধরো মিথাইল মূলক আছে। একটা কি মূলক আছে, মিথাইল মূলক আছে। তো মিথাইল মূলক থাকলে তুমি স্বাভাবিকভাবে এটাকে লিখে গেলা CH2 ডাবল বন্ড CH2।
তো আমাদের নাম্বারিং করার ক্ষেত্রে কোন দিকে নাম্বারিং করতে হবে, আগের মতোই আমরা যেটাকে সবচেয়ে বড় শিকল ধরেছিলাম 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6। আমি জাস্ট শুধু এখানে একটা শাখা দিয়েছি, তাহলে আমার নামটা কিরকম হতো, আগের মতোই 2 নাম্বার আমাদের একটা কি আছে ইথাইল, তাহলে 2 ইথাইল, খেয়াল করো ভাইরা 2 ইথাইল, 2 ইথাইল, তারপর আমাদের 3 নম্বরে একটা মিথাইল হাইপেন 3 মিথাইল। আমি এখানে এতটুকু কেন চেঞ্জ করলাম, বিষয়টা তোমাদের বেসিকটাকে একটু স্ট্রং করার জন্য। 3 মিথাইল, এরপরে আমাদের হাইপেন কি হবে, 4 নম্বরে আমরা ভিনাইল গ্রুপকে বর্ণনা করছিলাম। তো ভিনাইল গ্রুপে কয়টা কার্বন, একটা দুইটাই। ভিনাইলের 1 নম্বরে যে কার্বনটা আছে বা ইথেনাইলের যে 1 নম্বর কার্বনটা আছে, সেখানে মূলত আমার একটা কি আছে, শাখা হিসেবে মিথাইল আছে। তাহলে আমি কি করতে পারি, শাখা হিসেবে যেহেতু মিথাইল আছে হাইপেন, আমাকে এখানে কি করতে হবে, শাখা হিসেবে 1 নম্বরে একটা মিথাইল আছে, তাহলে 1 মিথাইল এরকম আমাকে লিখতে হবে, 1 মিথাইল। এরপর আমাকে লিখতে হবে ভিনাইল, 1 মিথাইল ভিনাইল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপর আমার কয়টা কার্বন, 6টা কার্বন, এই জন্য এখানে লিখতে হবে হেক্সা, যেহেতু এখানে কোনো নাম্বার নাই এই জন্য এখানে কোনো হাইপেন দিতে হবে না, হেক্সা। হেক্সা রেখার পরে আমার দ্বিবন্ধন আছে কত কত কার্বনে, 1 নম্বর কার্বনে এবং হচ্ছে 5 নম্বর কার্বনে। আচ্ছা আমি একটু দেখে নিই ভিডিও লেখাটা আসছে কিনা। হ্যাঁ, 1 নম্বর কার্বনে, আর একটা আসছে আমাদের 5 নম্বর কার্বনে 1,5 ডাই ইন। খেয়াল করছো যে এটা নামকরণটা কিন্তু এখানে আমাকে একটা শাখার উপশাখা বর্ণনা করতে হয়েছে। এবার আমরা সেকেন্ড যে উদাহরণটা দেখেছি সেটা নামকরণটা শিখব। আর আজকে এই পর্বে সাধারণত আমাদের অ্যালকেইনের নামকরণটা হয়তো আমরা শেষ রাখবো, পরবর্তীতে আমরা অ্যালকাইনের নামকরণ শিখবো এবং দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে থাকলে আমরা কিভাবে নামকরণ করবো সেটা সম্পর্কে জানবো। চলো আজকে এটা সমাধান করি। এখন এখান থেকে খেয়াল করো আমি কি করতে পারি। সর্বোচ্চ দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে আমাকে সর্বোচ্চ বড় শিকলটাকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করতে হবে। দেখাই যাচ্ছে মনে হচ্ছে এই পথে গেলে সবচেয়ে বড়টা পাবো এবং 3টা পাবো এখানে। তো আমি এখানে এইটাকে নাম্বারিং করি 1, 2, 3, 4। এটা চোখে পড়ে না, আমি একটা কালার পেন দিয়ে লিখি, একটু ভালো করে খেয়াল করো তোমরা সবাই। 1, 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ 10। এছাড়া 1, 2, 3, 4 এটা বড় হবে না। এখন এইখানে একটা ঝামেলা হয়ে গেছে, আমাদের ভিনাইল গ্রুপ আছে আবার একাধিকবার, এই একটা ভিনাইল আছে, এই একটা ভিনাইল আছে, আর বাকিগুলো হচ্ছে কি ইথাইল আর মিথাইল শাখা। এই হচ্ছে আমাদের 2টা মিথাইল, এই যে 2টা মিথাইল, আর এই একটা হচ্ছে ইথাইল। মানে ইথাইল হচ্ছে কত, 7 নম্বরে 2টা ইথাইল আছে এবং আমার ভিনাইল আছে 2টা। তো আমরা এখানে এটা নামকরণ যদি করি এরকম হবে, আমাদের 7 নম্বরে একটা ইথাইল আছে, এই জন্য আমরা প্রথমেই এই ইথাইলটাকে লিখলাম 4 ইথাইল হাইপেন। আমার 3 নম্বরে 2টা মিথাইল আছে, এর জন্য আমরা নিলাম 3,3 ডাই মিথাইল। ভালো করে খেয়াল করবা, ডাই মিথাইল। আশা করি তোমরা এই নামকরণগুলো লিখলে বাংলাদেশের যে কোনো বইয়ের নামকরণ তুমি খুব সহজেই সমাধান করতে পারবা। আশা করি তোমাদের নামকরণে কোনো সমস্যা হবে না। প্লে লিস্টটা সম্পূর্ণ ভালো করে দেখবা। 7 ইথাইল 3,3 ডাই মিথাইল। এবার আমাকে ভিনাইল এটা বর্ণনা করতে হবে। ভিনাইল আছে কত কত নম্বরে, 5 নম্বরে একটা, 7 নম্বরে একটা, তাহলে এখানে লিখতে হবে ডাই ভিনাইল, ডাই ভিনাইল। এবার আমাদের কয়টা দ্বিবন্ধন, 1টা 2টা 3টা, তার মানে আমাকে অ্যালকা ব্যবহার করতে হবে, যেহেতু এখানে ডেক শব্দ ব্যবহার না করে আমাকে ব্যবহার করতে হবে ডেকা। তারপরে হচ্ছে কয়টা, 1 নম্বরে একটা দ্বিবন্ধন, 5 নম্বরে একটা দ্বিবন্ধন, 9 নম্বরে একটা দ্বিবন্ধন, আমরা লিখবো হচ্ছে ট্রাই ইন। এই হলো আমাদের এই যুগের নামকরণ। আশা করি এই নামকরণের পরে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবার বলো তোমাদের এতক্ষণ পর্যন্ত যে নামকরণটা বললাম সেখানে কোনো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হতে পারে, সেটা আবার এর জন্য আমরা একটু রিপিট করি। খেয়াল করো, আমরা সবচেয়ে বড় শিকলটাকে নির্বাচন করলাম। নির্বাচন করার ক্ষেত্রে আমাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমি দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রেখে সবচেয়ে বড় শিকলটাকে প্রধান শিকল হিসেবে কি করতে পারতেছি কিনা, নির্বাচন করতে পারছি কিনা। যদি এমন হয় যে দ্বিবন্ধনটাকে ভিনাইল শাখাকে শাখা হিসেবে উল্লেখ করে আমি একাধিক দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে 6টা কার্বনকে চিহ্নিত করতে পারলাম, কিন্তু একাধিক দ্বিবন্ধনকে বাদ দিলে বেশি সংখ্যা পারি,
তাহলে সেটা করা যাবে না। দ্বিবন্ধনকে বেশি সংখ্যকবার উল্লেখ করে আমাকে কি করতে হবে, সবচেয়ে বড় শিকলটাকে নির্বাচন করতে হবে। তো সেই নির্বাচনের ক্ষেত্রে আমরা এখানে দেখলাম 2 নম্বরে একটা ইথাইল আছে, তাহলে 2 ইথাইল 3 মিথাইল 4 ভিনাইল হেক্সা 1,5 ডাইইন। এই যৌগটার ক্ষেত্রে আমরা নামকরণ করার ক্ষেত্রে দেখতেছি 2 নম্বরে একটা ইথাইল আছে, তাহলে 2 ইথাইল 3 মিথাইল 4 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমাকে শাখার উপশাখা বর্ণনা করতে হবে 1 মিথাইল ভিনাইল হেক্সা 1,5 ডাইইন। এবং এটার ক্ষেত্রে যদি নামকরণ করি 7 ইথাইল 3,3 ডাইমিথাইল 5,7 ডাইভিনাইল, দুইটা ভিনাইল গ্রুপ আছে, এর জন্য আবার অ্যালকা ডেকা শব্দ ব্যবহার করতে হবে, কারণ দ্বিবন্ধনের সংখ্যা একাধিক আছে। ডেকা 1,5,9 ট্রাইইন। এই ছিল আমাদের আজকের অ্যালকিনের নামকরণ। আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে। তোমরা বেশি বেশি শেয়ার করবে অবশ্যই। আজকে এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।